বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি শাহ আলম সকল ধর্মের ভাই বোনদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আবারও কিছু আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম। আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হলেন আল্লাহ নবী আদম তিনজনে একদম। যে পাইছে দমের কবর সে হইছে আদম। এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব, তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। শুরুতেই বিশ্বের সকল স্তরের লোকদের উদ্দেশ্য করে বলছি, আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা, যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন, বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম, এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই আলোচনার মাধ্যমে আপনারা সকলেই জানতে পারবেন আল্লাহ মুহাম্মদ আদম তিনজনে একদম। যে পাইছে দমের কবর সে হইছে আদম। কিভাবে আদম হইলেন, তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। আল্লাহ মুহাম্মদ আদম তিনজনে একদম। যে পাইছে দমের কবর সে হইছে আদম, আর যিনি আদম তিনি সাইজির বেদ। তোমরা সুফিবাদ কে নারীর জুনির মধ্যে কুজো না, পুরুষের লিঙ্গের মধ্যে কুজো না। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে লামের ঘর, এই ঘরের মধ্যে আলিফ অর্থাৎ আল্লাহর নূর, মিম অর্থাৎ রাসূলের আকার অর্থাৎ আলিফ এবং মিম এর অবস্থান লামের ঘরের মধ্যে। আলিফ মিম নয় শুধু, এই মানুষ লামের ঘরের মধ্যে অবস্থান নিয়ে আছেন এবং মানুষের মধ্যে লুকিয়ে আছে আলিফ এবং মিম। আল্লাহর নূরে রাসূল সৃষ্টি, রাসূলের নূরে সমস্ত বিশ্ব জাহান সৃষ্টি, আর সৃষ্টির সেরা মানুষ। এই মানুষের মধ্যে আল্লাহ এবং রাসূল অর্থাৎ আলিফ মিম এর অবস্থান। আল্লাহ অর্থাৎ নূর, সেই নূর আল্লাহ নিজেই অবস্থান নিলেন দেহের মধ্যে, নাম দিলেন আদম মানুষ, অর্থাৎ দেহ প্রকাশে এসেছে তাই আল্লাহ প্রকাশ হয়েছে, অর্থাৎ নূর আল্লাহ আলী। মিম মুহাম্মদ অর্থাৎ রূপ নিলেন। আল্লাহ বলেন কেউ দুজনের মধ্যে পার্থক্য করিও না, অর্থাৎ নিরাকার আলিফ আকারে লাম অর্থাৎ মুহাম্মদ। সমস্ত গোত্রের নেতারাই বলেন নিজেকে চিনলেই আল্লাহকে চেনা যায়। নিজের মধ্যে আছে কান্না যখন বিতাড়িত হবে তখনই নূরে আলো প্রকাশ হবে, সেই মুহূর্তে লাম লুকিয়ে যাবে আলিফের মধ্যে। আলিফ তখন মিমের সাথে মিলন করবে, অর্থাৎ নূর আলো দেহের সাথে মিশে গেল, তখন দেহটা মিমের আকারে আকৃতি হয়, দেহটাই মিম মুহাম্মদ। আল্লাহর গুণ রাসূল তার বাস্তব রূপ। এই দেহটা মূলত লাম দিয়ে জড়ানো। যখন কেউ সাধন করে তখন ধীরে ধীরে লাম লুকিয়ে পড়ে তার মধ্যে আলিফ সত্তা প্রকাশ হতে থাকে। আল্লাহ ডাইরেক্ট প্রকাশিত হয়ে বলেন নাই আমি তোমাদের সৃষ্টি করেছি, সে মিমকে সঙ্গে রেখেছেন। দেহ মিমের উপর নির্ভর করে তিনি প্রকাশিত হলেন। এখনই তাই হচ্ছে, এবং যে লামকে লুকিয়ে আলিফকে ধারণ করে তখন মিম হয়ে যায় এবং মানুষ তার নিকট গিয়ে নিজেকে সম্পূর্ণভাবে
বিলীন দেই, তাকে সেজদা করি, কারণ মিমের মধ্যে আলিফ দাঁড়িয়ে আছে। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন। এবং আপনারা সামনে কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ভাষা ছন্দে যদি কোনো ভুল হইয়া থাকে, সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলেই আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করি। সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।